আমি এখন আছি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে, যা সোমপুর বিহার নামেও পরিচিত। বদলগাছি উপজেলার তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হল সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। বাংলাদেশে সপ্তম শতাব্দীতে বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়। খ্রিস্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা, বিহার এবং কৌনস পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগে তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে সগৌরবে দণ্ডায়মান। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই বৌদ্ধ বিহারটি আজকে আমরা সম্পূর্ণ ঘুরে দেখব। এটি হচ্ছে মূল স্পটে প্রবেশ করার গেট। ভেতরে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এখানে 5 ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিট কেটে ভেতরে ঢুকলেই ছায়া ঘেরা নিবিড় পরিবেশ। এখান থেকে শুরু বিহার দর্শন। বিহার ঘুরে দেখার জন্য বেশ কয়েকটি সড়ক আছে। লাল ইটের দৃষ্টিনন্দন সড়ক হয়ে ঘুরে বেড়ানো যায় চারপাশে। বিহারের প্রবেশপথে রয়েছে একটি বড় জাদুঘর। বিভিন্ন সময় খনন ও সংস্কার করতে যেয়ে পাওয়া বিভিন্ন রকম দামি পাথর ও মূর্তি রাখা হয়েছে এখানে। শুধু তাই নয়, এখনো দেশের নানান স্থানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া পুরাকীর্তিও রাখা হয় এখানে। জাদুঘরের মূল রুমগুলোতে ভিডিও করা নিষেধ। জাদুঘরের সামনের সড়ক হয়ে এগুতে থাকলে মূল বিহারের সামনের অংশই সবার আগে চোখে পড়বে, যদিও বিহারটি সব দিক থেকে দেখতে অনেকটা একই রকম। পিকনিক কর্নার থেকে সরাসরি বৌদ্ধ মন্দির প্রবেশপথে রয়েছে একটি ব্রিজ। সামনে ছোট ছোট অসংখ্য স্থাপনা। সাধারণ চোখে ধ্বংসাবশেষ মনে হলেও এর প্রত্যেকটিতে আষ্টে পৃষ্ঠে আছে হাজার বছরের বৌদ্ধ ধর্ম বিকাশের ইতিহাস। মোট 70.31 একর জমির উপর পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত। মূল বিহারটি এর মধ্যস্থলে অবস্থিত। আকর্ষণীয় স্থাপত্য, বিশাল আয়তন ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পাহাড়পুর বৌদ্ধ বিহার আজ বিশ্বের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। মূল ভূমি থেকে বিহারটি উঁচু প্রায় 72 ফুট। একটা সময় বিহারের উপরে উঠে দর্শন করা যেত, কিন্তু এখন মূল বিহারের উপরে ওঠা বন্ধ আছে। পাহাড়পুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177টি কক্ষ ছিল। পাহাড়পুরকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মিনি সংস্করণ হিসেবে চিহ্নিত করা যায়।
প্রতি বছর এখানে বহু দেশি বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের সমাগম হয়। দর্শনার্থীদের বিশ্রামের জন্য রয়েছে 10টি ছাউনি, আর দর্শনার্থী ছাউনিগুলোর পাশেই রয়েছে পুরাতন আমলে নির্মিত একটি পুকুর। এসব দৃশ্য দেখে এবং এর ইতিহাস জেনে মন ভরে যাবে যে কোনো দর্শনার্থীর। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।